বাংলাদেশে বিগত কয়েক মাসে ভয়ঙ্কর রূপ নিয়েছে মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতা। জনতা নিজেরাই হয়ে উঠছে বিচারক, শাস্তিদাতা। ফলে নেমে আসছে ভয়াবহ তাণ্ডব। বিশেষজ্ঞদের মতে গত ৬ মাসে ১৪১টি মব হামলায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন। এসব ঘটনা শুধু পরিসংখ্যান নয়, বরং সমাজে এক গভীর সংকেত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, আইন শৃঙ্খলার দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতা এসবের পেছনেই বড় ভূমিকা রাখছে। ফলে জনতা উত্তপ্ত হয়ে উঠছে এক নিমিষেই। এই ভয়াল বাস্তবতায় একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, কেন থামানো যাচ্ছে না এই মবের উন্মাদনা? দায়টা কার? সরকার, সমাজ নাকি আমাদেরই? মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম ৬ মাসে মব ভায়োলেন্সের ঘটনা ব্যাপক পরিমাণে ঘটছে, যা দেশের বিভিন্ন প্রান্তে আতঙ্ক ও অস্থিরতা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব মব সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে। তবে রাজনৈতিক দলের ভিন্নমত ও ন্যারেটিভের কারণে এর সঠিক প্রতিকার এখনও কঠিন। কিছু দল একে জনরোষ বা জনগণের ক্ষোভ বলে ব্যাখ্যা দিচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেন, এটি আওয়ামী লীগ শাসনামলের নির্যাতনের প্রতিক্রিয়া। অন্যদিকে অনেকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন। মব ভায়োলেন্সের ঘটনায় বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল অভিযুক্ত হলেও প্রত্যেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এনসিপির বিরুদ্ধে মব ঘটানোর অভিযোগ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, যার প্রেক্ষিতে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ করতে হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের দল কখনো মবের পক্ষে নেই এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করেন, দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে অনেক দুর্বলতা থেকেই যায়, যার ফলে ব্যক্তিগত স্বার্থ ও প্রতিহিংসার কারণে দলবদ্ধ বিশৃঙ্খলাও তৈরি হয়। আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে, চলতি মাসের প্রথম সপ্তাহে মব ভায়োলেন্সের 4টি ঘটনায় 5 জন নিহত হয়েছেন। কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায়, গত 6 মাসে 141টি মবের ঘটনায় 83 জনের প্রাণহানি হয়েছে। সরকার বলছে, গ্রেফতার ও আইনি পদক্ষেপ চলছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকেই মব বাড়ছে এবং সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিতে পারেনি। কিছু বিশ্লেষক মনে করেন, মবের পেছনে সরকারের নীরব প্রশ্রয় থাকতে পারে, বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের ওপর হামলায়। কমিউনিস্ট নেতা রুহিন প্রিন্স বলেন, সরকার না চাইলে মব হয় না, যা দিয়ে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের আশঙ্কা প্রকাশ করেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ না হলে দেশের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। শুধু কঠোর আইন নয়, প্রয়োজন মৌলিক অধিকার রক্ষা, ন্যায় বিচার এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান। রায়হানা মুন, প্রবাস খবর।